জাঙ্কুক বাবা, তুই আসছিস? আয় খেতে বস। তুই কোথায়? তুইকে নিয়ে আসিস না কেন? তোর রুমের পাশে তো ওর রুমটা। অফ মম, আমি আর তুই আলাদা রুমে থাকি, এক রুমে না যে আমি আসার সময় তোকে নিয়ে আসবো। তাছাড়া আসার সময় দেখলাম ওর রুমের দরজা লাগানো, তার মানে ও এখনো ওঠে নাই। আরে আমার শালিটাও না মনে হয় বিয়েতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। সুধা, তুমি ওকে চিনোই না, ও এমনিতেই আলসা। বাসায় বসে ও সকাল 9টা-10টার আগে ঘুম থেকে ওঠেই না। আরে আরে বাচ্চারা, এসব কথা ছাড়ো। সুগা, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, তাই আমি তোমাদের জন্য হানিমুন টিকিট করেছি। তোমরা সুইজারল্যান্ড হানিমুনে চলে যাও, ওকে? কিন্তু বাবা, তে কোথায় থাকবে? আরে জিমিন বৌমা, তোমার তের চিন্তা করতে হবে না, এখানে আমরা সবাই আছি। আমরা তেকে দেখেই রাখবো, ঠিক আছে? আর তুমি একদম চিন্তা করো না, আর ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও, ওকে আমি পরে জানিয়ে দেব। এখন তোমাদের ঘোরার বয়স পৌঁছে নেই, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু ঘুরতে যাওয়া উচিত স্বামীর সাথে, নয়তো তোমরা দুজন দুজনকে ভালোভাবে চিনবে কি করে? ওহো জিমিন বেবি আমার, এত চিন্তা কেন করছো? মা বাবা যেখানে আছে সেখানে চিন্তার কোনো কারণ নেই। তুমি জলদি গিয়ে প্যাকিং করে নাও, ঠিক আছে? কি ব্যাপার প্রাণ পাখিরা, ভিডিওটা কি ভালো লাগছে না? তাহলে লাইক করো না কেন? এত কিপটামি করা ঠিক না, বুঝছো? জলদি করে লাইক আর কমেন্ট করে দাও। এখন তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। মিস্টার কিম নামজেন আর জিন জাংকুক আর জিন সুগার বাবা মা, আর তারা দুই ভাই। তে আর জিমিন দুই বোন, তাদের বাবা মা নেই। জিমিন সুগার অফিসে জব করতে, সেখান থেকে রিলেশন হয়, আর রিলেশনটা এত গভীর হয় যে তাদের বিয়েটা হয়েই যায়। তারপর আর কি, তোমরা তো বোঝোই, তে যেহেতু একা ছিল, তাকে তো আর একা রাখা যায় না যুবদিনে, তাই জিমিন তার শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে তার বোনকে নিয়ে এসেছে। কারণ তাদের মা বাবা নেই, তাই জিমিন তেকে খুব আদর সহকারে বড় করেছে, একদম মা বাবা দুজনের আদর দিয়ে। আর তে তো জিমিন ছাড়া কিছুই বোঝে না, এত বড় হয়েছে এখনো নিজের হাতে ভাতও খেতে পারে না ঠিক মতন। এই জন্য তাদের বোনদের মধ্যে এত ভালোবাসা, আর তাই বোনকে শ্বশুর বাড়ি নিয়ে আসছে। আর কিছু বলবে? বুবু, বুবু কোথায় তুমি? তারা কেউ বাড়িতে নেই, তারা হানিমুনে গেছে, আসতে 20-25 দিন সময় লাগবে। সো চিল্লাচিল্লি করো না, আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছে আর আমি কাজ করছি। আরে কোথায় যাচ্ছ? ব্রেকফাস্টটা তো করে নাও। দূর চলে গেল, কি যে হলো কিছুই বুঝি নাই মেয়েটার হাব ভাব, একদম পাগল টাইপের। দূর, আমি কি করবো, আমার অনেক কাজ আছে। আম সরি প্রাণ পাখিরা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। নামচিনরাও বাইরে গেছে, মানে বিজনেস ট্রিপে, আর এটা আগে বলেনি, কারণ তাহলে সুগা আর জিমিন হানিমুনে যেত না। তাই তারা পরে জাংকুককে বলছে, আর জাংকুককে বলছে পুরোপুরি ভালোভাবে যেন তের খেয়াল রাখে, তের যেন যত্নে কোনো কমতি না থাকে। আসলে নামচিনদেরও আসতে প্রায় 10-15 দিন সময় লাগবে। হ্যালো ভাবি, কিছু বলার ছিল আপনার? আসলে ছোট ভাই, আমি জানতে চাইছিলাম তেকে ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠে গেছে। তেকে খাবার খেয়েছে? আসলে ভাবি কি বলবো, আসলে ছোট ভাই তে যদি খাবার না খায় অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আর ওকে হ্যান্ডেল করা খুব কষ্টকর হয়ে যায়, বিশেষ করে যেহেতু তুমি একা আছো, তেকে সামলাতে পারবে না। তাই ওকে প্লিজ জোর করে হলো টাইম টু টাইম খাবারটা খাইও, তাহলে ও পুরোপুরি সুস্থ থাকবে আর তোমারও কষ্ট হবে না। ওকে ভাবি, আমি ওকে খাবার খাইয়ে দেবো, তুমি চিন্তা করো না, জাস্ট এনজয় করো, হানিমুনে গিয়ে বোনের চিন্তা করো, এটা ঠিক না বুঝলে? একটু হাজবেন্ডকে সময় দাও। ছোট ভাইয়া, তুমি না অনেক বেশি দুষ্ট, আমি বুঝি তোমার ভাইয়ের খেয়াল রাখি না। যাই হোক, তোমার ভাইয়ের খেয়াল রাখতে গিয়ে আমি আমার বোনকে ভুলে যেতে পারবো না, ওর খেয়াল রাখো। রাখছি, ভালো থাকো, টাটা, বাই বাই। জাংকুক ভাবলো জিমিন মনে হয় রেগে আছে, তার জন্য জাংকুক আর কিছু বলেনি। জিমিন একা একাই সব কথা বলে ফোন কেটে দিল।
অন্যদিকে জাঙ্কুক ভাবতে থাকে এটা সে কি করে ফেললো। ওই শিট, আমি এটা ভুলে কি করে গেলাম। বাবা মা ভাই ভাবি একটা দায়িত্ব দিয়ে গেছে আমাকে তেল খেয়াল রাখা, আর আমি সেটাও ঠিক মতো করতে পারছি না। কত লেট হয়ে গেছে, আমি এখন ওকে খাবারই খাইনি। আর ও রুম থেকে একবার বেরও হলো না। আমি এখন যাচ্ছি। এভাবে বাচ্চাদের মতো কান্না কেন করছো? আর তুমি এখনো খাবার কেন খাওনি? এরকম বাচ্চামো কেন করো তুমি? জাঙ্কুকের এভাবে ধমকের সাথে কথা শুনে তে আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে আরো জোর গতিতে কান্না করতে থাকে আর বলতে থাকে, আসলে আমাকে তো রোজ বুবু খাইয়ে দেয়, আর আজকে তো বুবু নেই, আর তাছাড়া বুবু আমাকে বলেও যায়নি। কান্না করে না, আমার বুকে আসো প্লিজ। বোঝার চেষ্টা করো, তোমার বন্ধুরা ভাই ঘুরতে গেছে, তুমি চাও না তারা এনজয় করুক আর তাদের লাইফে সুখী থাক? চাই তো। তাহলে চলো এবার কান্না বন্ধ করো আর আমার সাথে আসো। আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো আজকে। সত্যি? তুমি নিজের হাতে খাইয়ে দেবে? হ্যাঁ, আমি নিজের হাতে খাইয়ে দেবো। তোমার আজকে অফিস নেই? অফিস আছে, বাট আমি যাব না, কারণ এই 20-25 দিন আমি বাড়ি থেকেই অফিস করব, কারণ বাড়িতে কেউ নেই। সত্যি আপনি বাসা থেকে কাজ করবেন? আই এম সো হ্যাপি। আমি বাসা থেকে কাজ করলে তোমার কি লাভ? তুমি যে এত খুশি হচ্ছ? কই না না তো, আমি কেন খুশি হতে যাব? আপনি হয়তো ভুল কিছু শুনেছেন। আমার অনেক ক্ষুধা লেগেছে, চলুন আমাকে খাবার দিন জলদি, আমি খাবার খাবো। তারপর জাঙ্কুক থেকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় আর তের অনেক কেয়ার করতে থাকে। তের তো অনেক ভালো লাগছিল বিষয়টা। তে তো এমনিতেই জাঙ্কুকের উপরে ফিদা ছিল, আর এখন জাঙ্কুক অনেক কেয়ার করে, এটা দেখে তো তে আরো বেশি ফিদা। তে জাঙ্কুককে একদম প্রথম দেখা থেকেই ভালোবাসে, আর তে জাঙ্কুককে নিয়ে কতই না স্বপ্ন দেখেছে। তোমরা তো ফার্স্টেই দেখে এসেছো, তো আরো অনেক রোমান্টিক বাকি আছে, সেগুলো দেখতে হলে কন্টিনিউ করতে থাকো। ওকে? ওকে, তোমার খাওয়া তো হয়ে গেছে, এখন আমি আমার রুমে যাচ্ছি। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটাই করব, তো আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, যাও। জানি না কেন ওর কাছাকাছি গেলে আমার হার্টবিটটা এত বেড়ে যায়, ইচ্ছে করে ওকে কিস করে ফেলি, বাট না না, এটা করা যাবে না। ও আমার ভাবির বোন, কিন্তু আমি কি করব? ওকে দেখলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। এটা তো তোর জন্য খুব ভালো একটা সুযোগ জাঙ্কুককে নিজের করে পাওয়ার, কিন্তু আমি এমন কি করব
দেখছি খোলাই। তুই আমার অল্প সময় বাস রুমের দরজা খোলা দেখে জাঙ্কুক আস্তে আস্তে রুমে ঢুকে যায়। আর রুমে ঢুকে যা দেখলো, এটা দেখার জন্য জাঙ্কুক একদম প্রস্তুত ছিল না। এসব দেখে জাঙ্কুকের যেন অনেক অস্থির লাগছে। জাঙ্কুকের পুরো গরম লাগছে, গায়ে ঘাম ঝরছে। জাঙ্কুক নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক জলদি করে তার রুমে চলে যায়। Oh no! এসব আমি কি দেখে ফেললাম? তুমি এটা কি করলে? আমি এখন নিজেকে কিভাবে কন্ট্রোল করবো? এটা কি খুব জরুরি ছিল তোমার জন্য? বাট তোমার এসবে কি প্রয়োজন? তুমি অনেক বড় ভুল করেছো আমার সাথে এসব করে। আমি তোমাকে ছাড়বো না, এর জন্য তোমাকে পস্তাতে হবে। চাইলে আমি এক্ষুনি তোমার কাছে চলে আসতাম, বাট আমি আসবো না, কারণ আমি চাই তুমি নিজে আসো আমার কাছে আর তুমি আমাকে টাচ করো। কালকে রাতে তোমার রুম থেকে অনেক আওয়াজ আসছিল। এমন কি করছিলে যার আওয়াজ আমার রুম পর্যন্ত আসছিল? কি? না মানে তুমি ভুল কিছু শুনেছো জাঙ্কুক। আমি তেমন কিছু করিনি তো। তাছাড়া আমার ঘুমের ভিতরে কথা বলার অভ্যাস আছে, হয়তো সেটাই শুনেছো তুমি। তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি কি ভুল কিছু জিজ্ঞেস করেছি? আরে না না জাঙ্কুক, আসলে আমি কালকে রাতে চিল্লাচ্ছিলাম। আসলে আমার চেস্টে অনেক পেন হচ্ছিল, এই জন্য তুমি হয়তো সেই আওয়াজটাই শুনতে পেয়েছো। কি বলো, তোমার চেস্টে পেন হচ্ছে? আমি কি চেক করবো? সত্যি বলতে আমি সব ব্যথা গায়েব করতে পারি। সত্যি তুমি চেক করতে পারবে জাঙ্কুক? ঠিক আছে, তাহলে চেক করো। তুমি সত্যি চাও আমি তোমাকে চেক করি আর তোমাকে মেসেজ করে দিই? হ্যাঁ, মেসেজ করলে তো আমারই ভালো, তাই না? আমার পেনটা কমে যাবে আর ভালো লাগবে। তুমি করতে পারো। আর
ঠিকই করে ফেলেছেন, এখন আর আমার কি করার আছে? আচ্ছা ঠিক আছে, শোন, জানতে চাইবি না আমরা তোর বিয়ে কার সাথে ঠিক করেছি? হ্যাঁ হ্যাঁ, জলদি বলো। ওকে মেরে বালি চাপা দিতে হবে তো আমার। ওর সাহস কি করে হয় এই জিয়ান জাংকুকের ভালোবাসার মানুষের দিকে তাকানোর? ওর নাম জিয়ান জাংকুক। জিয়ান জাংকুকের এমন তেমন, ওকে আজকে আমি খুন করে ফেলবো। কি? জিয়ান জাংকুক? ভাই, ভাবি, কি বলতে চাচ্ছ তোমরা? হ্যাঁ 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 ভাই, তুই যা শুনছিস তাই। আমরা তোর বিয়েটা আসলে তোর সাথেই ঠিক করেছি। তুই বল, বাড়ির মেয়ে অন্যকে কেন দেব আমরা? তাছাড়া তুই তোকে ভালোবাসে, এটা জিমিনকে তুই অনেক আগেই বলে দিয়েছে। তোর মতো পেটে পেটে কথা রাখেনি, বুঝলি? ভাই, ভাবি, তোমরা কি আমার সাথে মজা করছো? আরে বোকা ছেলে, মজা তো আমরা এতক্ষণ করছিলাম, এখন আমরা সিরিয়াস, বুঝলে? আর আমরা যা বলছি তাও সত্যি। মা বাবাও এটাই চায় যে তুমি আর তে একসাথে থাকো। আর আমরা এর জন্যই সবাই প্ল্যানিং করে একসাথে বাড়ির বাইরে আসছি। কি সত্যি? আই এম সো হ্যাপি টুডে। থ্যাংক ইউ সো মাচ ভাই এন্ড ভাবি, তোমরা আমাকে অনেক ভালো একটি গিফট দিয়েছো। আর এখন পরবর্তী সময় কি হবে তা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো না, তবে যা হবে আমি সব সামলে নেব। জাংকুক সাথে সাথে এই ফোনটা কেটে দেয়। তুমি শুধুই আমার, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই। আমার যাদের সাথে কথা বলার দরকার ছিল আমি বলে ফেলেছি, এখন শুধু তোমার সাথে কথা বলবো। কিছুক্ষণ পর বেবিও জাংকুকের রুমে চলে আসে। জাংকুক, আমি কি বলছিলাম, তুমি কি এখন বিজি আছো? না তো, আমার এখন কোনো কাজ নেই, একদম ফ্রি বসে আছি। আসলে আমি বলতে চাইছিলাম, তুমি কি আবার মেসেজ করাতে চাও? হ্যাঁ, মানে তুমি কি এটা করতে পারবে? হ্যাঁ একদম, আমি এটা খুব ভালো করে করতে পারবো, তবে এবার একটু অন্যরকম ভাবে করবো। জাংকুক, অনেক ভালো লাগছে। আসলে তুমি অনেক ভালো করতে পারো। প্লিজ জাংকুক, কন্টিনিউ ফার্স্ট। জাংকুক, আমার মাত্রই মনে পড়লো, আমি শেভিং করতে চাইছিলাম, এখন আমার শেভিং করতে যাওয়া উচিত। ওকে? এই ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি? এত ভাবে বোঝানোর চেষ্টা করছি তারপরে কিছু বুঝতে পারছি না। দাঁড়া, আসতেছি, আমি তো শেভিং করবো। জাংকুক, আমি কি তোমার শেভিং করতে পারি? হ্যাঁ হ্যাঁ একদম। তুমি এত সুন্দরভাবে এই কাজটা করছো, আমি তোমাকে একটা কিস দিতে চাই। হ্যাঁ, যদি এভাবে রোজ কিস দেওয়া যায় তাহলে তো আমি এই কাজটা রোজ করতে চাই। So sad.
ঠিক করা হয়েছে। জাঙ্কুক, I love you so much. আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। সরি টু সে বেবি, বাট এটা আমি আগেই জানি। বাট আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো আর অনেক বেশি কষ্ট দিয়েছো। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। আমি প্রমিস করছি আমার বেবিটার সাথে আর এরকম কখনো করবো না। ঠিক আছে, আজকে মাফ করলাম, নেক্সট টাইম যেন এরকম আর না হয়, ওকে? আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে একদম টাচ করবো না। জাঙ্কুক, আমার উপরে আমার থেকেও বেশি তোমার অধিকার।